হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো চলো আজকে রান্নাঘরে তোমাদের নতুন জিনিস দেখাই। নতুন রান্না হচ্ছে এই যে ছোট মাছ। সে অনেক দিনের পর ছোট মাছ খাচ্ছি বন্ধুরা, অনেক দিনের পর, বলতে গেলে বহুদিনের পর মাছ খাচ্ছি। কারণ ফেরো বলবে যে দিনের পর মাছ খাচ্ছে দিদিভাই, কিন্তু না বন্ধুরা, কিন্তু এই মাছ কিন্তু খাওয়া যায় না। এই মাছ খেলে খুব ঝামেলা হয়, কিন্তু খেতে মজা লাগে আর উপকারীও খুব সুন্দর মাছটা। তো হচ্ছে যে ঝামেলা, মানে খাওয়া যাচ্ছে না কেন, অনেক দিনকার পর খাচ্ছি। তো এই মাছটা কিন্তু প্রচুর ঝামেলা আছে। তো কি ঝামেলা আছে, এই ছোট ছোট মাছগুলো কিন্তু না কাটতে খুব ঝামেলা আছে। আর এগুলো চট করে না তিতা তিতা করবে, এত সুন্দর করে মাছটা কেটেছি আর ভাজেছি তা কখনো হয়। আর দেখো কি সুন্দর ঝরঝর করে হয়েছে। আর ভাবছো যে তেল কিন্তু কম দিয়েছি। তেলটা কিন্তু এই মাছটা আমার ছেলেকে খেতে বলেছে ডাক্তার, তার জন্য ওর জন্য তেলটা একটু খুবই কম দেওয়া হয়েছে। তো যাই হোক, তো কিন্তু মাছগুলো খুব সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? তো দেখো এদিকে আমার তো মাছ ভাজা হচ্ছে, আর ওদিকে তো দেখালামই হচ্ছে শাকের টক। কে কে খেতে জানো শাকের টক, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো শাকের টক আর মাছের ঝোলের উপরে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর আমার শাকের টক যে মিষ্টি পাট এনেছে, এই মিষ্টি পাট আর শাক এনেছে, তা কখনো হয় না খেলে। তো খুব সুন্দর লাগলো খেতে বন্ধুরা। খেতে লাগবে, তো খাইনি এখনও। অবশ্য খেতে রান্না হবে তখন খাবো। এই যে আবার দিনটা কীরকম করেছে, মেঘলা মেঘলা একদম করছে। যা বৃষ্টি পড়লো 2 দিন থেকে, না 3 দিন থেকে, এত বৃষ্টি চাপ কি বলবো, প্রচুর বৃষ্টি প্রচুর। রান্না হয়ে গিয়ে আমি চলে গেলাম কসমেটিকের দোকানে, কিন্তু কসমেটিকের কিছু জিনিস নেওয়ার ছিল, তাই আমি চলে গেলাম কসমেটিক নিতে জিনিস। এই দাদাটার কাছে। এই দাদাটা কিন্তু কসমেটিক খুব সুন্দর। তো দেখো এই মালাটা কত সুন্দর লাগে গো, তোমাদেরকে দেখালাম। একজন এসছে কাস্টমার এনার কাছে, দাদাটার কাছে। তো বলছে মানটিক্কা লাগবে, ও ঠাকুরের জন্য নাকি নেবে। তো আমি বললাম যে খুব সুন্দর লাগছে গো দিদিভাই, নিতে পারলে নেও, এটাও খুব সুন্দর লাগছে। তো উনি বললো যে ভালোই লাগছে, কিন্তু ও নেবে, কিন্তু মানটিক্কাটা কিন্তু আরেকটু খুব ডিজাইন, ওই যে ওদিককার ইটা আছে কি না মানটিক্কাটা, মানে মানটিক্কা বলতে না, নাকের নথের জন্য গেছিলো। তো এটা হচ্ছে মানটিক্কা, আর ওইটা হচ্ছে এই নথটা নেওয়ার জন্য গেছিলো। তো পছন্দ হলো না বলতে আরেকটু মানে থাকবে, মানে পেঁচানো আরও থাকবে জিনিসটা, ও মনের মতন হলো না। তো ঠাকুরের জন্য নেবে, তো ওই জন্য বললাম যে কিসের জন্য নেবে গো, ঠাকুরের জন্য নেবে। তো বললাম যে ভরা ও নেবে না। তো বললো যে ঠিক আছে আমি এনে দেবো। ছিল যে ছিল সময় এই হয়ে গেল। দাদার কাছে কিন্তু খুব বিক্রি হলো, দেখো খুব জিনিস আছে গো, খুবই জিনিস, অনেক কিছু জিনিস ছিল, বিক্রিও হয়ে গেল। আর আমি সেও আসলাম অনেক দিনের পর, বলতে গেলে খুব অনেক দিনের পরে এই দাদাটার দোকানে এলাম। তো দাদাটা বলছে বাপ রে, বৌদিকে তো একদমই দেখা যায় না। বলছে হ্যাঁ। তো কি বলবো, তো খুব সুন্দর লাগলো। তো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। তো দেখো অন্ধকার, পুরো একদম অন্ধকার, লাইট বলতে এদিকে নেই, একদম অন্ধকারে চলে যাচ্ছি বাড়ি। তো আমি কিন্তু অথচ কিছু কিনিনি। তো যেগুলো পছন্দ লাগলো না সেগুলো নেওয়াচ্ছিলাম, তো ওগুলো পছন্দ লাগলো না, তাই আমি বাড়িতে ঘুরে ব্যাক করলাম। তো কেমন লাগলো আমার ব্লগ ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবে।